একদম জিউইশ জার্নালিস্ট, জেরুজালেমে থাকে, তেল আবিবে, এখন নাম করে যান পৃথিবী বিখ্যাত জার্নালিস্টদের একজন। অত্যন্ত এই লোকটা টু স্টেট সলিউশন সাপোর্ট করে। বাংলাদেশের 99.2% লোক হইল আপনার ইরানের পক্ষে। কারণ ইসরায়েল ওভার দ্য ইয়ার্স যে হত্যাযজ্ঞ চালালো, যে তারা শান্তিপ্রিয় মানুষ কিন্তু যুদ্ধ চায় না। আপনি দেখেন তো যা শুরু হলো ইরানের সাথে, অথবা সেন্সিটিভ নাগরিক যারা যারা এই প্যালেস্টাইনিদের এই যে একদম নিরীহ প্যালেস্টাইনিদেরকে কিভাবে হত্যা করছে। আর বড় করো, আপনি একটা জেনে রাখেন, বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই। কারণ আমেরিকা কেন বলছে ইরানকে, কেন আপনার এই চুক্তিতে বাঁধতে চায়, নিউক্লিয়ার ট্রিটিতে? জানেন, আমেরিকা অলরেডি জেনে গেছে যে ইরানের হাতে বোমা আছে, ইরানকে আর কিছু করা যাবে না ভয় দেখিয়ে। ইরান ওই আন্তর্জাতিক এই নিউক্লিয়ার ট্রিটি এগুলোতে থাকবে না, নো ডাউট। কারণ এগুলাতে হলো ইরানকে বেঁধে ফেলার একটা কৌশল। Iran is not going to any obligation, particularly regarding the nuclear power. ইরান এখন যথেষ্ট ইন্ডিপেন্ডেন্ট। এবং আমি আপনাকে বলি, এই যে নাটানজ যেটা শহরটা, কয়েকটা শহরেই তো ইরান মানে ইসরায়েল এয়ার স্ট্রাইকিং করেছে। ইসরায়েল তো স্যার তো বললেনি 200 জঙ্গি বিমান নিয়ে সমানে অ্যাটাক করেছে। তো সেইখানে প্রায় 10টা সিটিকে কভার করেছে তারা। যেমন আমি কয়েকটা সিটি, যেমন ক্যাপিটাল সিটি তেহরান, ইস্পাহান, সিরাজ, নিশাপুর, তারপরে হলো আপনার এই যে নাটানজ। নাটানজ হলো the main and chief headquarter of the atomic energy or atomic program. এবং সেইটা হলো 3000 ফিট নিচে, 3000 ফিট ভূমির নিচে। তো সুতরাং ইরান ইজ সিকিউর টু রেস্টোর দেয়ার নিউক্লিয়ার পলিসি অর নিউক্লিয়ার প্রোগ্রামস। আর যেটা বলেই ফেললাম, ইরান তো অলরেডি আনডিক্লেয়ার্ড বোমার অধিকারী, অ্যাটম বোমার অধিকারী। তো ইরান আর এখন কেন যাবে এনপিটি বা নন প্রলিফারেশন ট্রিটি এগুলোতে? ইরান আর এখন দায়বদ্ধতা অনুভব করে না। আর ইরান সাথে অনেক ফুটিং পেয়ে গেছে, রাশিয়ার ফুটিং পেয়েছে, চায়নার ফুটিং পেয়েছে, পাকিস্তানের ফুটিং পেয়েছে, নর্থ কোরিয়ার ফুটিং পেয়েছে। কারণ চায়না যেদিকে যাবে নর্থ কোরিয়া সেদিকে যাবে। তো আমার প্রশ্নটা এখানে খুবই ক্লিয়ার, এখানে মানে ইরান কিন্তু ওই ধরনের অব্লিগেশন যাবে না। আর ইরান যে এখন কথাবার্তাই বোঝা যায়, ইরান কিন্তু আমেরিকার এই গলাবাজিকে খুব একটা যে তোয়াক্কা করে আমি সেটা মনে করি না। এখন প্রশ্নটা হলো বাংলাদেশের প্রশ্নে আসেন, যে বাংলাদেশের 99.2% লোক হলো আপনার ইরানের পক্ষে। কারণ ইসরায়েল ওভার দ্য ইয়ার্স যে হত্যাযজ্ঞ চালালো, এটা কি 7ই অক্টোবরে শুরু হয়েছিল নাকি? আমার যতদূর মনে পড়ে 7th অক্টোবর, যেটা ওই হামাসরা যে অ্যাটাকটা করেছিল, আমি যদি ভুল না করে থাকি, আমি মনে করি আমার ঠিক মনে নেই। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি যদি একটু সংশোধন করে দিতেন। স্যার আপনার অ্যাটেনশন, আপনি কি শুনতে পাচ্ছেন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ? স্যার হ্যাঁ, যেটা বলছি যে এরকমই। তাইলে প্রায় এটা এই যে এক বছরের 7 অক্টোবর থেকে শুরু হয়েছিল। হামাসরা কি 7 অক্টোবর আক্রমণ করেছিল না? হামাসরা যে মনে পড়ে, হ্যাঁ 7th অক্টোবর থেকে, সেটা দেখেন প্রায় 1.5 বছরের কাছাকাছি সময় বা হয়েই গেল। এই যে 1 বছর পার হয়ে গেছে। ইট ইজ এ রেকলেস কিলিং অফ দ্য সিভিলিয়ান ইনোসেন্ট পিপল প্যালেস্টাইনিয়ান এবং কমপ্লিট জেনোসাইড। আপনি দেখেন নেতানিয়াহুর বিরুদ্ধে কিন্তু ইসরায়েলের শান্তিপ্রিয় জনগণ দাঁড়িয়ে গেছে। এবং আমি একজন সাংবাদিকের নাম বলি, তার নাম হইল গিডিয়ন লেভি, অত্যন্ত নামকরা একজন সাংবাদিক, একদম জিউইশ জার্নালিস্ট, জেরুজালেমে থাকে, তেল আবিবে, এখন নাম করে যান পৃথিবী বিখ্যাত জার্নালিস্টদের একজন। অত্যন্ত এই লোকটা টু স্টেট সলিউশন সাপোর্ট করে, 2 রাষ্ট্র নীতি, একটা হবে প্যালেস্টাইনের জন্য, আরেকটা হবে ইসরায়েলের জন্য। একজন ইহুদি হওয়া সত্ত্বেও তিনি হইলেন কঠিন সমালোচক নেতানিয়াহু। এ ছাড়া যারা শান্তিপ্রিয় রাজনীতিবিদ ইসরায়েলে বসবাস করছেন, তেল আবিবে, হেইফাতে বসবাস করে সিভিল সোসাইটি, এখন টোটালটাই নেতানিয়াহুর বিরুদ্ধে।
তারা এখন নেতানিয়াহুকে একটা ম্যাড ডগ হিসেবে ট্রিট করে, যে এই পাগলা, এই ম্যাড ডগ আমাদেরকে নিয়ে যাচ্ছে ভয়ঙ্কর এক অনিশ্চিত অবস্থার দিকে, যেখানে শুধু সে একটা যুদ্ধবাজ এবং ইসরায়েলের ভবিষ্যৎ সে নষ্ট করে দেবে। আপনি তো জানেন ইসরায়েলের শান্তিপ্রিয় অনেক নাগরিক অলরেডি ফ্লাই করে ফেলেছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। এদের একটা সুবিধা আছে যেটা কলিমুল্লাহ স্যার উল্লেখ করেছেন, আমি ওটা জানি, এদের একাধিক পাসপোর্ট, এটা করে রাখছে। এটা করছে কেন জানে? সেন্স অফ ইনসিকিউরিটি থেকে, নিরাপত্তাহীনতার বোধ থেকে, যে কোনো সময় ইসরায়েল রাষ্ট্র সাংঘাতিক ভাবে আক্রান্ত হয়ে যেতে পারে, ভূমিসাৎ হয়ে যেতে পারে। আমরা সেই জন্য সরি ফর ইন্টারাপশন, আমরা লম্বা লম্বা কথা বলি ইসরায়েলের বিরুদ্ধে, কিন্তু প্রতি বছর আমরা আমাদের যে তবলিগ ইজতেমা হয় সেখানে প্রতি বছর ইসরায়েলি পাসপোর্ট নিয়ে বাংলাদেশের লোকজন প্রবেশ করে এবং এই ইজতেমাতে অংশগ্রহণ করে। এই হাসিনার সর্বশেষ বছর 2024 পর্যন্ত এখন যে জিনিসটা হচ্ছে যে তারা শান্তিপ্রিয় মানুষ কিন্তু যুদ্ধ চায় না। আপনি দেখেন তো যা শুরু হলো ইরানের সাথে, অথবা সেন্সিটিভ নাগরিক যারা যারা এই প্যালেস্টাইনিদের, এই যে একদম নিরীহ প্যালেস্টাইনিদেরকে কিভাবে হত্যা করছে এখনো, তো এই হত্যাযোগ্য প্রতিদিন ইসরায়েলের মানুষ দেখে, এবং তারাও তো মানুষ, আদম সন্তান, তাদের খারাপ লাগে। অনেকে জানেন ইসরায়েলের সেন্সিটিভ নাগরিকরা, সংবেদনশীল নাগরিকরা, মানবিক নাগরিকরা রাতে ঘুমাইতে পারে না, এবং তারা এই সাপ সম্পদ দিচ্ছে, অভিশাপ দিচ্ছে কাকে? নেতানিয়াহুকে। এবং সামনের ইলেকশনে নেতানিয়াহু হেরে যাবে। হেরে গেলে নেতানিয়াহুর ভাগ্যে যেটা জুটবে সেটা কি জানেন? জুটবে হলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তার বিরুদ্ধে একটা হবে, মামলা হবে, এবং স্লাদুবিন মিলোসেভিচ এবং কারাজিৎ, এই দুই জনকে জেনোসাইডের অভিযুক্ত করে বিচার করা হয়েছিল। এবং আপনারা রেডি থাকেন, নেতানিয়াহু will be produced by the people of his own country to the International Court of Justice to prosecute for genocide committed by him. এটা হলো সত্যি কথা। আর বাংলাদেশে অবস্থান, সরকার কি অবস্থান নিল, আমি এই জায়গায় একটা কথা বলবো না। বাংলাদেশে 99% লোক হইলো এই ইসরায়েলের বিরুদ্ধে এবং ইরানের পক্ষে। আরো এই জন্য যে এই যে বছরের পর, এই যে ডেকেড আফটার ডেকেড তারা এই সন্ত্রাস, এই কাজ ইসরায়েল করে যাচ্ছে, এক। দুই নম্বর, নিরীহ প্যালেস্টাইনিদেরকে এইভাবে যে হত্যা করছে, এরা তো আদম সন্তান, তাই না? এই জন্যই কিন্তু আপনার এই বাংলাদেশের মানুষ কিন্তু আপনার ইরানকে এখন সমর্থন করছে। এবং ভারতের বিরুদ্ধে বাংলাদেশের এই মানুষ, 90% বেশি মানুষ এখন কেন এতটা ভারতের বিরুদ্ধচারণ করে বা ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অবস্থান নিয়েছে কেন জানেন? ভারত কেন ইসরায়েলকে সমর্থন করছে? ইসরায়েলের এই যে জেনোসাইড, প্যালেস্টাইনিদেরকে হত্যা করছে, ভারত কেন একটা প্রতিবাদ তো করেনি, বরং সমর্থন করছে। যার জন্য বাংলাদেশের মানুষ আরো ভারতের প্রতি বিরূপ ধারণা পোষণ করছে। এইটাই হলো কথা। আর বড় করো, আপনি একটা জেনে রাখেন, বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই। কারণ আমেরিকা কেন বলছে ইরানকে কেন আপনার এই চুক্তিতে বাঁধতে চায়, নিউক্লিয়ার ট্রিটিতে? জানেন, আমেরিকা অলরেডি জেনে গেছে যে ইরানের হাতে বোমা আছে, ইরানকে আর কিছু করা যাবে না ভয় দেখিয়ে। হ্যাঁ, ভয় দেখিয়ে বিমান হামলা করে, এই করে সেই করে, চারবাহার সি পোর্ট দখল করে, কিচ্ছু করতে পারবে না। ইরান টিকতে না পারলে সুজা অ্যাটম বোম চার্জ করে দেবে। এটা তো রীতি আছেই। 1900 আপনার হয় না, হিরোশিমা নাগাসাকিতে তো 45-এ বোমা নিক্ষেপ করা হয়েছিল, নাগাসাকি এবং হিরোশিমা। এটার সিগনেচার করেছিলেন তো ডেমোক্রেট প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান। He put his signature on the document of giving the permission to drop atom bombs in Hiroshima and Nagasaki. তাইলে আপনি কি মনে করেন ইরান যখন তার অস্তিত্ব দেখবে হুমকির সম্মুখীন হচ্ছে, অস্তিত্ব তার বিলীন হওয়ার পথে আছে, ইরান উইল ড্রপ উট পাখির ডিম? সুতরাং এটা জেনে গেছে। কে জেনে গেছে? আমেরিকা। ইসরায়েলও জানে, তাই অস্থির হয়ে গেছে। ইসরায়েলের হলো অস্তিত্বের প্রশ্ন, আর আমেরিকার হলো বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে ইটস এ ম্যাটার অফ লাইফ এন্ড ডেথ ফর ইসরায়েল। ইয়েস, অস্তিত্বের প্রশ্ন। আর আমেরিকা ইজ দ্য ক্যারিয়ার, সরি, ইসরায়েল ইজ দ্য ক্যারিয়ার অফ আমেরিকা ইন মিডল ইস্ট। এখন এটা আপনারা জানবেন। আরেকটা জিনিস কিন্তু খুবই সোজা,
আমেরিকার এত মাথা ব্যথা কেন? তেল। জানেন না, যেই মাত্র ডিক্লেয়ার করবে ইরান নিজে নিজে যে আমার হাতে অ্যাটম বোমা আছে, ফরেন পলিসি চেঞ্জ হয়ে যাবে মিডল ইস্টের, এবং ইরান বলবে তেলের উপরে যে সিদ্ধান্ত হবে এটা আমি প্রথম দিব মিডল ইস্টের সব দেশের। আর বাদশাহ, তার নাম কি, অর্ধেক বাদশাহ না, সৌদি ক্রাউন প্রিন্স, হ্যাঁ, সালমান বিন মোহাম্মদ, তাকে আর কয়দিন পরে যদি ঠিকঠাক মতো না চলে ইরানের সাথে, তারা কিন্তু কানমলা দিবে, নো ডাউট ইরান দিবে। সুতরাং বিশ্ব রাজনীতি চেঞ্জ হয়ে গেছে, এটা ফ্যাক্ট। পশ্চিম এশিয়ার রাজনীতি চেঞ্জ হয়েছে, দক্ষিণ এশিয়ার রাজনীতি চেঞ্জ হয়ে গেছে, ফার ইস্টের রাজনীতি চেঞ্জ হচ্ছে। স্যার বোধহয় এটা ভালো করে জানেন, আগেই খবর নিয়ে নিছেন স্যারে। ফিলিপিন এখন আরেকটা শক্তি হিসেবে পূর্ব দিগন্তে উদিত হচ্ছে। স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি, ফিলিপিন। আপনি যদি আমাকে টকশোতে একটু মনোযোগ দেন প্লিজ। হ্যাঁ স্যার, ফিলিপিন is being emerged as one of the powerful states of the Far East. সুতরাং এই যে জিওপলিটিক্যাল খেলা সব চেঞ্জ হয়ে যাচ্ছে আপা, দাবার গুটি সব চেঞ্জ হয়ে নৌকা কিস্তির করে, আরে কিস্তি যাচ্ছে ইয়ার ঘরে, কিং এর ঘরে, কিং আসছে কিস্তির ঘরে। থ্যাংক ইউ।